মাদক ব্যবসায়ীদের দাপটে অস্থির হয়ে উঠেছে এক সময়ের শান্ত জনপদ গোড়াল। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এই এলাকার মানুষের অভিযোগ, প্রতিদিনই বাড়ছে মাদকের প্রবণতা। মাঝে মধ্যে পুলিশ অভিযান চালিয়ে কিছু মাদক উদ্ধার করলেও মূল ব্যবসায়ীরা থেকে যাচ্ছে অধরাই। খোদ পুলিশের 2 সদস্যের বিরুদ্ধে উঠেছে মাদক কারবারিদের কাছ থেকে ঘুষ গ্রহণ ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ। যারা যারা ব্যবসা করে তাদের কাছে কালেকশন নেয়, যারা ব্যবসা করে না, কোনো এক সময় ব্যবসা বাণিজ্য করছিল ছেড়ে দিছে, হ্যাঁ, তাদের কাছে জোর জবরদস্তি করে টাকা পয়সা নেয় যে তুই যদি আমাকে টাকা না দিস তাহলে তোর নামে আবার নতুন করে মামলা জোড়া দিব। আমাকে এরকম মেলা হুমকি দামকি দিয়েছে, বিভিন্ন ধরনের লোকজন লাগাইছে, সে আমাকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করতেছে। সেদিন আমি শ্বশুর বাসায় যাচ্ছি, বিকেলবেলা কনস্টেবল ফারুককে বলো, ফারুক ইয়ে করো তো, ওর গাড়িটা চেক করো তো। চেক করলো, অনেক লোকজন ছিল, বগুড়া ভাড়া ব্রিজ বলে ওইখানে, কিছু পাই নাই। তারপরে বলছে যে ঠিক আছে, যা তোকে আমি দেখে নিব। সাইদুল ইসলাম নামে এক ব্যক্তির অভিযোগ, বাজার থেকে বাড়ি ফেরার পথে পুলিশ তাকে আটকে মারধর করে, জোরপূর্বক 20,000 টাকা নিয়ে যায়। এ ঘটনায় আদিতমারি থানায় লিখিত অভিযোগও করেছেন তিনি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি ওদিক দিয়ে বাড়ি যাই, ফটকে আমাকে ধরে মারধর শুরু করে দিয়েছে। পরে থাকে নিয়ে যাও, আমার কাছে টাকা নিয়েছে উনি 20,000, মানে আগে বলছে টাকা দিলে ছাড়িয়ে দেবো, নাহলে ছাড়িয়ে দেবো, নাহলে মাদক দিয়ে চালান দেবো। পরে আমি ভয় ঠেলায় 20,000 টাকা দিয়েছি। সাইদুলের আগে মোফাজ্জল নামের আরেক ব্যক্তিকে ধাওয়া দিয়ে ধরে নির্যাতনের অভিযোগ রয়েছে ওই কর্মকর্তার বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, তার কাছে কোনো মাদক না থাকলেও পুলিশ তাকে বেদম মারধর করে এবং জোর করে ভিডিও বক্তব্য আদায় করে নেয়। আমি ওই বাউন্ডারি চৌপতি রাস্তা দিয়ে আমি আসি, ফাঁড়ির ইনচার্জ আমাকে ধাওয়া করে। এদিক মধ্যে ওরা গাড়ি এসিয়ে লাথি দিয়ে ফেলে দিছে, ফেলে দিয়ে আমাকে ফেলাই দিছে। দেওয়ার পর আমি গাড়ি থুয়ে একটু দৌড় মারছি মানুষের ওই জায়গায়, ওখানে আসি আমাকে ফেলে চৌড়াইছে 4-5টা। একজন আমার শরীরের উপর বসছে, আর একজন খালি পাটা কি জানি করলো, টাস করে উঠলো। তো আমি বললাম আমার পাটা ভাঙছে, আমাকে ছাড়ি দেন। কয়না ঢ্যাং করে ফাড়ি নিয়ে যায় আগে, তারপরে তোর সাথে কথা হবে। পরে আমাকে ওই অবস্থায় ফাড়ি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর কয় 50,000 টাকা না দিলে তোকে এই অবস্থায় চালান দিয়ে দেবো। পরে আমার ছেলে দিয়ে আমি 50,000 টাকা নিয়ে যাই। আবার যখন আমাকে ছাড়ি দেয় তখন আবার মোবাইল ভিডিও করছে, এই তোমাকে টর্চার করা হয়েছে, এই বলবি না, এই তোমার কাছে টাকা নিয়েছি, কয় না, তোমার কাছে মোবাইল নিয়েছি, দিয়ে দিছি না, কয় হ্যাঁ, এগুলি আমার শিখিতেছে। আবার এলাকার মানুষের অভিযোগ, মাদকের বিরুদ্ধে পুলিশ যেভাবে অভিযান চালায় তাতে প্রকৃত অপরাধীরা রয়ে যায় আড়ালে। হয়রানির শিকার হন সাধারণ মানুষ। সেদিন এখানে 2-4 জন মানুষ দাঁড়িয়ে ছিল, কথা কইতে ইনচার্জ আসছিল, ইনচার্জ আসিয়া 2-1 মানুষ সারাসারি হয়েছে, আর 2-3 জন সারাসারি হয় নাই। এর মধ্যে সাইদুলের ধরি কটা ডাঙাইছে, ডাঙ্গা কিছু টাকা ছিল, ঠিক আছে 20,000 টাকার মতো, ঠিক আছে 20,000 টাকা নিয়ে বলে নিছে ওর কাছে। সেদিন ওরা লুডো খেলতেছে, সাইদুল মামা কিন্তু অবশ্যই দাঁড়ায় ছিল। উনি হঠাৎ করে ফাঁড়ির পুলিশ আসলো, আসার পর দইরা পলাইছে, একটা মোবাইলে রেখে গেছে ওই জায়গায় আইসা ফাঁড়ির পুলিশ দেখলাম 2টা শব্দ শুনছি, 2টা মায়ের শব্দ শুনছি। এসব অভিযোগের বিষয়ে কথা বলার জন্য গোড়াল পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে সেখানকার ইনচার্জকে পাওয়া যায়নি। পরে টেলিফোনে যোগাযোগ করা হলে সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। পুলিশের কঠোর অবস্থানের কারণে ওই এলাকায় মাদক ব্যবসা 20% নেমে এসেছে বলেও তার দাবি। মাদক প্রবণ এবং মাদকের একটা আখড়া ছিল আমি আসার আগে। আমি আসার পরে আপনি যদি জিজ্ঞাসাবাদ করেন দেখবেন যে আগে হয়তো যদি 100% থাকে এখন 20-তে চলে আসছে বা 30-তে চলে আসছে। আর স্বভাবতই ওই এলাকায় যারা মাদক ব্যবসায়ী আছে এরা আমার কোনো একটা ত্রুটি বা বিপদে ফেলার জন্য যতটুকু ইনগ্রেডিয়েন্টের প্রয়োজন এরা সবসময় খুঁজে বেড়ায় আর কি। আর সাইদুল যে ছেলেটা অভিযোগ করছে, আপনি যদি এলাকায় একটু খোঁজ খবর নেন, সেও এক সময় বা এখনো খুচরা মাদক বিক্রি করে বা করতো। আমি গোরলটাই বেশিরভাগ দেখি আর কি, চন্দ্রপুরে খুব কম যাওয়া হয় যেহেতু আলাদা অফিসার আছে। তবে আমার মূল কাজ করার এরিয়াটা হচ্ছে গোরল।
এখানে যদি বর্তমান রানিং যে মাদক ব্যবসায়ী যতগুলান আছে আর কি, টপে যারা আছে 70% আমার মামলা দেওয়া হয়ে গেছে হয়তো। গোড়াল ইউনিয়নে মাদক নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাটের পুলিশ সুপার। পুলিশ সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে বলে জানান তিনি। 70% লোকের বেশি হলো মাদকের সাথে সংশ্লিষ্ট। ইনোসেন্ট কোনো মানুষ যদি আপনার বলে থাকেন যে সে ভিক্টিমাইজ করছে, আমার কাছে তথ্য দেন, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।